জীবনে বেশ কিছু সময় আমাদের মনে হয় এই ঘটনাটি না ঘটে যদি অন্য ঘটনা ঘটতো তাহলে জীবনটা কেমন হতো। অর্থাৎ একটা বিশেষ কল্পনা যেখানে আমরা কাল্পনিকভাবে অতীতটাকে পরিবর্তন করার চেষ্টা করি এবং সেই পরিবর্তনের যে ফলটা হতো সেইটা নিয়ে চিন্তা করি। অর্থাৎ কোনো একটা ভুল করার পর ধরা যাক পরীক্ষায় তোমার নম্বর কম পাওয়ার জন্য তুমি দায়ী করছো নিজেকে। এখন তোমার মনে হচ্ছে, ইস, পরীক্ষার আগে যদি একটু ভালোভাবে পড়তাম তাহলে হয়তো একটু ভালো নাম্বার পেতাম। তাহলে তুমি নাম্বার ভালো পাওনি, কিন্তু তোমার যে মনে যে নাম্বার ভালো পাওয়ার চিন্তাটা, যেটা বিকল্প চিন্তা, যেটা হয়নি, যেটা হতে পারতো, তুমি ভালো করে পড়লে হতে পারতো, সেই যে বিশেষ চিন্তাটা, একেই বলা হয় বিকল্পধর্মী চিন্তা বা কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং। এবং আমি যা বলি, মানব জীবনের সঙ্গে ইতিহাস কোনো ব্যতিক্রম হয় না খুব একটা, কারণ মানব সমাজ দ্বারাই গঠিত হচ্ছে ইতিহাস। তো সেক্ষেত্রে কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি বলেও কিছু একটা আছে, বা বিকল্প ইতিহাস বা বিকল্পধর্মী ইতিহাসও বলা যেতে পারে। কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি বলে কি না, হোয়াট ইফ, হোয়াট ইফ মানে যদি কোনো ঘটনা না ঘটতো বা অন্য কোনো ঘটনা যেটা ঘটেনি সেটা ঘটতো তাহলে কেমন হতো। অর্থাৎ ধরা যাক ওয়ার্ল্ড ওয়ার 1 যদি না হতো বা ওয়ার্ল্ড ওয়ার 2 যদি না হতো তাহলে আধুনিক বিশ্ব কেমন হতো। যদি পলাশি যুদ্ধে মির্জাফর আমাদের সাথে বেইমানি না করতো তাহলে কি সিরাজউদ্দৌলা জিততো। যদি সিরাজউদ্দৌলা জিততো তাহলে কি ব্রিটিশরা ভারতবর্ষে আসতে পারতো না, তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারতো না। এই যে চিন্তা ভাবনাগুলো, ধরা যাক যদি আহ, ভারত পাকিস্তানের বিভাজন না হতো, দেশভাগ না হতো, তাহলে সেই সময় কিরাম হতো। সংঘাত বাড়তো না কমতো? আজকে আমরা অখণ্ড ভারতে থাকতে পারতাম, নাকি ভাঙন লেখাই ছিল নিয়তিতে। এই যে ধারণাগুলো, এই চিন্তাগুলো, এগুলোকে বলা হয় কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি। প্রশ্ন আসতে পারে, এগুলোর তো কোনো বাস্তব গুরুত্ব নেই। নেই, বাস্তব গুরুত্ব কি করে থাকবে? যেটা হয়নি সেটা নিয়ে বিশ্লেষণ করে আমার লাভ কি? একটা লাভ আছে, কজালিটি। একদিন বলেছিলাম কার্যকারণ সম্পর্ক। এই কাউন্টার ফ্যাকচুয়াল চিন্তা বা থিঙ্কিং আমাদের কজালিটি বা কারণ কার্যকারণ সম্বন্ধকে জানতে সাহায্য করে। এবং বিশেষ ঐতিহাসিকরা এটা বলেনও যে কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং অ্যালাউ আস টু আন্ডারস্ট্যান্ড বেটার কজালিটি। অবভিয়াসলি, কারণ যত আমরা জানবো যে কোন বিকল্প ইতিহাস কি হলে কিরকম ধারণা বা কিরকম ঘটনা ঘটতো, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে ইতিহাসের মোড় ঘোরানোর জন্য কোন ঘটনাগুলো মুখ্য ঘটনা এবং কোনগুলো গৌণ, কার কতটা প্রভাবে ইতিহাসের মোড় ঘুরেছে, ইতিহাসে কে কতটা তাৎপর্য বহন করে। এই সমস্ত জানতে কিন্তু কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং আমাদের সাহায্য করে। পাশাপাশি আমাদের সাধারণ জীবনে আমরা তো চলি কাউন্টার ফ্যাকচুয়াল জগতে, তাই না? ইস, যদি 2023-এ ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত, কি মজাই না হতো না। কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং, আসলে কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং মানুষের সাইকোলজির মধ্যেও একটু আনন্দ দেয়। অ্যাকচুয়ালি আনন্দ নয়, এটা সান্ত্বনা দেয়। সান্ত্বনাটা দিলে কি হয়, সাময়িকভাবে যখন আমরা খুব খারাপ ফেজ যাই, তখন আমরা ভালো ফেজটার কথা চিন্তা করতে করতে আস্তে আস্তে খারাপ ফেজ থেকে বেরিয়ে আসি। এই কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং অবাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে, কিন্তু ইতিহাস সমাজ, মানে আমাদের মানব জীবনে বা আমাদের সমাজ সংগঠনে এর কিন্তু ক্ষণিক হলেও বা খানিক হলেও গুরুত্ব রয়েছে।